মহা ধামাকা। গল্পের নতুন মোড়। ২০ বছর পরে আবারও গল্পে হাজির সেই ছোট্ট সোনারূপা। এবার সুদীপা ও সুরূপার মেয়ে হয়ে গল্পে হাজির হবে তারা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা চৌধুরী বাড়িতে এসে সবার সামনে বলে, এই বাড়িতে কাল গনিয়ে আসছে। এই বাড়িতে এমন একজনের পা পড়তে চলেছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই কথা শুনে গায়ত্রী ভয় পেয়ে যায়। এরপর আদিত্য আর সুদীপা রূপাকে নিয়ে সেখানে এলে আদিত্য বলে উনি আমাদের সাথেই এখানে থাকবেন, কিন্তু এতে গায়ত্রী রাজি হয় না। এরপর আদিত্যর বাবা দিব্যি দিয়ে আদিত্যকে বলে, যাই হয়ে যাক তুই এ বাড়ি ছেড়ে যাবি না। কিন্তু রূপাকে বাড়িতে জায়গা না দিলে আদিত্য বলে, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তখনই সুদীপা আদিত্যকে বলে, আপনি কেন যাবেন, আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর আদিত্য সুদীপার হাতটা ধরে রাখলে সুদীপা বলে, হাতটা ছাড়ুন। সেই মুহূর্তে অভ্র এসে বলে, ওর হাতটা ছাড়, আমি আমার আর্মি কোয়ার্টারে ওদের থাকার ব্যবস্থা করেছি। আদিত্য বলে, তার দরকার নেই, আমিও বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমরা আউট হাউসেই থাকবো। এই বলে আদিত্য সুদীপার রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আদিত্য আউট হাউসে এসে সুদীপাকে বলে, পাশে একটা ঘর আছে, আপনি আর উনি ওখানে থাকবেন, আমি এই ঘরে থাকবো। সুদীপা বলে, আপনার তো এখানে থাকতে কষ্ট হবে। আদিত্য বলে, সে তো আপনারও কষ্ট হবে। সেই মুহূর্তে সুদীপার পিসি এসে বলে, তুমি একদম ঠিক কথা বলেছ, আমার দিদিমণিকে দাদাবাবু তুলোয় মরিয়ে রাখতো। এরপর আদিত্য ও সুদীপা ঘর পরিষ্কার করতে থাকে। ওদিকে পরমা অভ্রকে বলে, আমাদের সম্পর্কটা বেশি দিনের ছিল না, কিন্তু আদিত্য আমায় তো ভালোবাসেনি। আমি ওকে বলেছিলাম সবটা বলে দিতে, কিন্তু ও কিচ্ছু বলেনি। আর তোমার সাথে আমার বিয়ের সম্বন্ধ আমার বাবা মা ঠিক করেছিল, এটা আমার কি করার আছে বলো? তুমি আমায় শাস্তি দেবে তো দাও। অভ্র বলে, তুমি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছ। তুমি যদি আমার স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারো তো ভালো, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে সঞ্চারে শুনতে পেয়ে আপন মনে বলে, সুযোগ বুঝে সবার সামনে আমি সবটা বলে দেব। এদিকে আদিত্য পড়ে যেতে গেলে সুদীপা আদিত্যর হাতটা ধরে নেয়। তারপর তারা একসাথে বিছানার চাদর পাতে। এরপর সুদীপার পিছিয়ে লাল বটুয়া দেখতে না পেয়ে সুদীপাকে জিজ্ঞেস করলে সুদীপা বলে, আমি ওই চেনটা বেছে দিয়েছি। সুদীপার পিসি বলে, আমায় না জানিয়ে তুমি ওটা বেচে দিলে? ওটাতে তো তোমার বাবা মায়ের শেষ চিহ্ন ছিল। এই সমস্ত কথাবার্তা দরজার বাইরে থেকে আদিত্য শুনে নেয়। তখনই সুদীপা বলে, তারাই তো বেঁচে নেই, তাদেরকে ছাড়া থাকতে পারলে তাদের দেয়া চেন ছেড়েও আমি থাকতে পারবো। এরপর দেখা যায় গল্প এগিয়ে যায় ২০ বছর পরে। সেখানে দেখা যায় সুদীপা ও সুরূপা তারা দুজনেই মা হয়েছে এবং তাদের মেয়ে হিসেবে দেখা যাবে সেই ছোট্ট সোনারূপাকে। তো বন্ধুরা, আপনারা কি এমনটাই চান গল্পে যেন আবারও এসে হাজির হয় সেই ছোট্ট সোনারূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।